রাতারগুল সোয়াম ফরেস্ট থেকে আমরা এখন আসছি ভোলাগঞ্জ সাদা পাথরে। সিলেট জেলার জনপ্রিয় দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম এই ভোলাগঞ্জ সাদা পাথর। স্বচ্ছ ও নির্মল পানি এবং উঁচু উঁচু পাহাড় এই দর্শনীয় স্থানের অন্যতম বিশেষত্ব। ধলাই নদের উৎসমুখে এই জায়গাটি ভোলাগঞ্জ 0 পয়েন্ট বা সাদা পাথর নামে পরিচিত। আজকের এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করব সাদা পাথর ভ্রমণের যাবতীয় তথ্যপত্র। আশা করি সাথে থাকবেন। দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশ, চমৎকার রাস্তা। তবে ভোলাগঞ্জ একসময় ছিল দেশের সর্ববৃহৎ পাথর কোয়েরি। এই রাস্তাটি সবসময় ধুলাময় জঞ্জালে ভরা ছিল। 2016 সালে এই পাথর কোয়েরিটি বন্ধ করে দেয়া হয়। তবে এই রাস্তা দিয়ে এখনো প্রচুর পরিমাণে ট্রাক চলাচল করে। ভারত থেকে চুনাপাথর আমদানি করা হয়। প্রতিদিন শত শত ট্রাক এই রাস্তা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। সাদা পাথর পৌঁছার 5-10 কিলোমিটার আগে থেকেই আপনারা মেঘালয়ের এই পাহাড়টি দেখতে পাবেন, খাসিয়া ও জৈন্তা পাহাড়। পাহাড়ের উপরে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। দেখতে পাচ্ছেন রাস্তার দুই ধারে অনেক অনেক পাথর জমা করে রাখা হয়েছে। সারি সারি ট্রাক। আপনারা যত কাছাকাছি যাবেন পাহাড়ের সৌন্দর্য তত বাড়তে থাকবে। চারিদিকে সবুজে ঘেরা সুন্দর ও মনোরম প্রাকৃতিক পরিবেশ। দেখতে পাচ্ছেন পাহাড়টি আরো স্পষ্ট হচ্ছে। আমরা এখন ভোলাগঞ্জের অনেকটা কাছাকাছি চলে আসছি। দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু পাথর আর পাথর। রাতারগুল থেকে আমরা 12:30টার দিকেই বেরিয়ে পড়ি। ভোলাগঞ্জ সাদা পাথর আসতে সময় লাগে মোটামুটি 1 ঘন্টার মতো। মাঝখানে কোম্পানিগঞ্জ উপজেলা সদরে আমাদের লাঞ্চ সেরে নেই। সব মিলিয়ে আমাদের ঘন্টা দেড়েক সময় লাগে। 2টার মধ্যে আমরা সাদা পাথরে পৌঁছাই এবং নৌকা ঘাট থেকে টিকিট সহ যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করে আমরা নৌকায় উঠি। নৌকার ভাড়া ছিল আসা যাওয়া মিলিয়ে 800 টাকা। নৌকায় ওঠার পরে আপনারা নৌকার মাঝির মোবাইল নাম্বারটা নিয়ে নেবেন, কারণ ফেরার সময় যে নৌকাতে যাবেন সেই নৌকাতেই আসতে হবে। সুতরাং মাঝির সাথে যোগাযোগ করতে হবে, না হলে অহেতুক দেরি হতে পারে। একটা বিষয় আপনাদের অবগত করি, সেটা হচ্ছে সিলেট থেকে আপনারা যত দ্রুত বেরোতে পারবেন আপনাদের স্পটগুলোতে তত বেশি সময় দিতে পারবেন। Small town simply will always be wild and free, wild and free. Sneak away to that hidden lake with every kiss down by the old red barn. Sun sinking low, a golden charm. Her laughter echoing through the trees. We danced together in the evening breeze. Her eyes were sparkling like the stars above. I felt the rush of a brand new love.
We talk about dreams and places we'd see, bound by the night, wild and free. Wild and free, just you and me, riding the wind, living our dream. In the small town symphony, we'll always be wild and free. Wild and free, sneak away to that hidden lake. With every kiss, laid her down by the old red barn. Sun sinking low, a golden charm. Her laughter echoing through the trees. We danced together in the evening breeze. Her eyes were sparkling like the stars above. I felt the rush of a brand new love. We talked about dreams and places we'd see, bound by the night, wild and free. Wild and free, just you and me, riding the wind, living our dream. In the small town symphony, we'll always be wild and free. আমরা চলে আসলাম ঘাটে। এখন আমরা নামবো, নেমে সাদা পাথরের দিকে যাব হেঁটে হেঁটে। এরকম বালির মধ্য দিয়ে আপনাদের হাঁটতে হবে 10 থেকে 15 মিনিট। দেখতে পাচ্ছেন বিদেশি পর্যটকও আছে এখানে। আমরা চলে আসছি আমাদের মূল স্পটে। দেখতে পাচ্ছেন শুধু পাথর আর পাথর। পাথরগুলা সাদা হয়, স্থানটির নাম সাদা পাথর। অনেক স্বচ্ছ পানি। এখান থেকে মেঘালয়ের খাসিয়া অজন্তা পাহাড় দেখা যাচ্ছে। আমাদের মতো হাজার হাজার পর্যটক রয়েছে এখানে। এখানে আসার আগে আপনারা অবশ্যই গোসলের প্রস্তুতি নিয়ে আসবেন। $200 দিলে আপনারা এরকম ব্রেঞ্চ ভাড়া পেয়ে যাবেন। এখানে চেঞ্জ করার জন্য চেঞ্জ রুম রয়েছে, লকারের সুবিধা রয়েছে। এরকম স্পটে আসলে আপনাদের সহজে ফিরতে ইচ্ছা করবে না, এজন্য সময় হাতে নিয়ে আসতে হবে। এখানে বেড়ানো শেষ করে আমরা নৌকা ঘাটে ফিরে যাব। নৌকা ঘাট থেকে আমরা ফিরে যাব সিলেটের উদ্দেশ্যে। সিলেট ভ্রমণের প্রথম দিনেই রাতারগুল সোয়াম ফরেস্ট নিয়ে আমার একটি ভিডিও রয়েছে। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ইচ্ছা করলে দেখে আসতে পারেন। এছাড়া সিলেট নিয়ে আমি আরও কিছু ভিডিও তৈরি করব। ভিডিওটি যাদের ভালো লেগেছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব। যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।